রমজানে ইফতারের সময় প্রতিদিন একই রকম খাবার ভালো লাগে না। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রামাদানের স্পেশাল ক্রিমি হাফ মুন পাই। ভেতরটা যেমন ক্রিমি, উপরটা খেতে হয়েছে একদম ক্রিস্পি। আপনারা এবার রমজানে হাফ মুন পাই বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন পুরা রমজান মাসের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে একদম সহজভাবে ক্রিমি হাফ মুন পাই রেসিপিটি তৈরি করে দেখিয়ে দিব একদম সহজভাবে। চুলায় একটি পাতিল বসিয়ে 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিতে হবে। এরপর এখানে 1 টেবিল স্পুন কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। 1/4 কাপ ক্যাপসিকামকে একদম পাতলা পাতলা স্লাইস করে দিয়ে দিলাম। 1/4 কাপ গাজরকে গ্রেট করে দিয়ে দিয়েছি। 1/4 কাপের মতো আমি সুইট কর্নটা নিয়ে নিয়েছি, এটি অপশনাল। এরপর আমি 2 কাপ সেটে চিকেন নিয়ে নিয়েছি। হাফ টি স্পুন আমি লবণ দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম 1/4 টি স্পুন গোলমরিচ গুঁড়া। তারপর হাফ টি স্পুন দিয়ে দিয়েছি আমি চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিয়েছি হাফ টি স্পুন চাট মশলা। ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। শ্রেটেড চিকেনটা করেছি আমি মুরগির বুকের মাংস পানিতে ভালো করে আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে তারপর চিকেনটাকে ছাড়িয়ে শ্রেটেড চিকেন করে নিয়েছিলাম। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পর 2 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন বাটারের সাথে 2 টেবিল স্পুন আমি ময়দা দিয়ে দিয়েছি। এবার বাটারের সাথে ময়দাটা ভালো করে ভেজে নিয়েছি। ময়দা ভাজা যখন একটি সুগন্ধ ছড়াবে তখন সবগুলো একসাথে ভালো করে একবার মিশিয়ে নিবেন। যেহেতু ময়দা আছে সেহেতু চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে একদম লোতে রাখবেন। বেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ তরল দুধ। হাফ কাপ তরল দুধের সাথে 1 টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়ে দিয়েছি ক্রিমি ভাবটা করার জন্য। এবার দুধটি দিয়ে ভালো করে সবগুলা চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে এক পর্যায়ে এটি ক্রিমি ভাব চলে আসবে। আমি মেশাতে মেশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে চিকেনের পুরটা একদমই রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি উঠিয়ে এক পাশে রেখে দিব, পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। ক্রিমি এই চিকেনের পুরটা দেখতে অনেক লোভনীয় হয়েছে। এই ক্রিমি পুরটা দিয়ে যখন আপনি পাইটা তৈরি করবেন অনেক মজা এবং টেস্টি হবে ইনশাআল্লাহ। খামির তৈরি করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। 2 কাপ পানির সাথে 1 স্পুনের মতো লবণ দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি সয়াবিন তেল। সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি পানির সাথে। পানিতে এবার বলক উঠিয়ে নিব। পানিতে যখন বলক চলে আসবে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ ময়দা। 2 কাপ পানির সাথে 2 কাপ ময়দা দিবেন, একদম মেজারমেন্টটা পারফেক্ট। ভালো করে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ময়ানটা তৈরি করে নিয়েছি। চুলার আঁচ কিন্তু এবার ছোট করে দিবেন। তারপর আমি আস্তে আস্তে ময়ানটা তৈরি করে নিব। এই পর্যায়ে ময়দা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, চুলা অফ করে দিব। গরম থাকা অবস্থায় একটি থালাতে নিয়ে নিয়েছি। তারপর একটি স্টিলের বাটির সাহায্যে মথে নিতে হবে। এই অবস্থায় যেহেতু প্রচণ্ড গরম, হাত দিয়ে ধরার সহ্য ক্ষমতা থাকবে না, তাই একটি স্টিলের বাটির সাহায্যে ভালো করে মথে নিবেন। হাতে সামান্য সামান্য পানি লাগিয়ে এই ডোটাকে ভালো করে মথে নিতে হবে। একদম নরম সফট ডো তৈরি করে নিয়েছি। মথার কারণে এই পাইগুলো হবে একদম মজাদার, সফট, নরম, তুলতুলে। যে পরিমাণের আমি খামির তৈরি করে রেখেছিলাম ওখান থেকে খামিরটাকে ২ টি ভাগে ভাগ করে নিলাম। একটি ভাগ নিয়ে নিয়েছি ময়দার সাহায্যে, একটি ভাগকে ভালো করে বেলে নিতে হবে। একটি ডো নিয়ে নিয়েছি, এই ডোটাকে একদম পাতলা রুটির মতো বেলে নিয়েছি। আপনারা যারা যে সুবিধা ওইভাবে বেলে নিবেন। আমি বেলে নিয়েছি বেলনির সাহায্যে। ভালো করে বেলে নেওয়ার পর একদম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে নিতে হবে। আমি সম্পূর্ণভাবে একটি পাতলা রুটির মতো তৈরি করে নিলাম, বড় সাইজের। এবার একটি কাটারের সাহায্যে এগুলাকে কেটে নিব। আপনাদের কাছে যদি কাটার থাকে আপনারা যেই সাইজের করে নিতে চাচ্ছেন ওই সাইজের কাটারটা নিয়ে নিবেন। আমি একটি বয়ামের ঢাকনা দিয়ে এগুলাকে কেটে নিয়েছি।
২ টি রুটিকে এভাবে করে বেলে আমি সবগুলা রুটি থেকে এভাবে কাঁটা দিয়ে কেটে সবগুলা তৈরি করে নিয়েছি। তারপর অবশিষ্ট অংশগুলা দিয়ে আবার রুটি বেলে আবার আমি এই সাইজের করে রুটিগুলা কেটে নিয়েছি। সবগুলা রুটি এভাবে করে কেটে একপাশে রেখে দিয়েছি। তারপর আমি এগুলা দিয়ে এখন পাই তৈরি করব। পাই তৈরি করার জন্য আমি যে ফিলিং তৈরি করে রেখেছিলাম ক্রিমি চিকেন ফিলিং, এই ফিলিংটা থেকে আমি ১ চামচ, ১ চামচ করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। বেশি পরিমাণের ফিলিং দিতে যাবেন না, না হলে তেলে গেলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই পরিমাণ মতো পুরটি দিয়ে আমি এবার পানি দিয়ে মুখটাকে বন্ধ করে দিয়েছি। রুটির চারপাশটা ভালো করে পানি লাগিয়ে মুখটাকে বন্ধ করে দিবেন। না হলে তেলে গেলে এটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ভালো করে চেপে, চেপে মুখটাকে বন্ধ করে দিবেন। আপনারা ভিডিও দেখেই লক্ষ্য করে বুঝে নিবেন আমি কিভাবে করে চিকেন পাইগুলো তৈরি করে নিয়েছি। মুখটাকে এভাবে করে চেপে, চেপে ভালো করে বন্ধ করে দিবেন। সবগুলা ক্রিমি চিকেন পাই আমার মতো করে একসাথে বটে নিবেন। আমি সবগুলো বটে নিয়েছি। তারপর একটি মিক্সিং বোলে ময়দা নিয়ে নিলাম। ময়দার পরিমাণটা আমি বলছি না। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। সে সাথে পরিমাণ মতো আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো খুবই সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তারপর শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে একটি স্যালারি তৈরি করে নিয়েছি। বেশি পাতলাও করতে যাবেন না, আবার বেশি ঘনত্বও করতে যাবেন না। এই ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সেম ঘন করে তৈরি করে নিবেন। বেশি পাতলা করতে যাবেন না, আবার বেশি ঘনও রাখবেন না। এবার একটি, একটি তৈরি করে রাখা পাই নিয়ে নিব ময়দার মিশ্রণে চুবিয়ে তারপর আমি এগুলাকে ব্রেড ক্রাম্ব থেকে গড়িয়ে নিয়েছি। এক্সেস ময়দার মিশ্রণটা একদম ভালো করে জড়িয়ে নিবেন। তারপর ব্রেড ক্রাম্বে এটিকে কোটিং করে নিয়েছি। একটি প্লেটে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। তারপর ব্রেড ক্রাম্বের মধ্যে সেই ময়দার মিশ্রণ থেকে কোটিং করা পাই ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে হবে। ভালো করে গড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিলাম। বাস তৈরি হয়ে গিয়েছে আমার সবগুলা একসাথে ময়দার মিশ্রণ থেকে কোটিং করে ব্রেড ক্রাম্বে গড়িয়ে আমি একপাশে রেখে দিয়েছি। চুলায় অপর দিকে তেল বসিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে আসলে এবার একটি, একটি করে পাই দিয়ে দিয়েছি। এগুলাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালারটি যখন চলে আসবে এগুলা তেল থেকে উঠিয়ে স্ট্রেনারে তেলটি সম্পূর্ণভাবে জড়িয়ে নিবেন। আমি ক্রিস্পি ব্রাউন করে ভেজে নিয়েছি। একদম ক্রিস্পি হয়েছে খেতে। ভেতরটা তো হয়েছে একদম ক্রিমি। আপনারা অবশ্যই এবার রমজানে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা পুরা মাসের জন্য যদি ফ্রোজেন করতে চান তাহলে এভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন ১ মাসের জন্য। যখন প্রয়োজন হবে তখন তেলে দিয়ে ভেজে খেয়ে নিবেন। মাশাআল্লাহ! ক্রিসপি ক্রিমি হাফ মুন পাইগুলা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছে একদম অসাধারণ। রমজান মাসের ইফতারের জন্য আপনারা কষ্ট করে একবার অনেকগুলো তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিবেন আর ইফতারের সময় ভেজে, ভেজে খেয়ে নিবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি, বেশি করে দোয়া করবেন।